মতিয়া মুরালীধরন ক্রিকেট ইতিহাসের সর্বকালের সর্বসেরা স্পিন বোলারদের মধ্যে অন্যতম সেরা একজন খেলোয়াড়। শ্রীলঙ্কান এই অফ ব্রেক লেগ স্পিনার বোলার ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ উইকেটের মালিক। তিনি টেস্ট ক্রিকেটে প্রথম বোলার হিসেবে ৮০০ উইকেটের মাইলস্টোন অর্জন করেছেন, যা সর্বকালের সেরা রেকর্ড। আর ওয়ানডে ক্রিকেটে তার উইকেট সংখ্যা ৫৩৪টি, যা ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ উইকেটের কোনো এক বোলারের। পৃথিবীর ইতিহাসে এবং ক্রিকেট ইতিহাসে একমাত্র বোলার যে ওয়ানডে এবং টেস্ট দুই জায়গাতেই সর্বোচ্চ উইকেটের মালিক। তিনি ওয়ানডে এবং টেস্ট ক্রিকেট মিলিয়ে সর্বোচ্চ ১৩৩৪টি উইকেটের মালিক, যা ক্রিকেট বিশ্বে অনন্য এক রেকর্ড এবং সর্বপ্রথম, যা কখনো কোনোদিন কেউ ভাঙতে পারবে কিনা এটাও আসলে চিন্তার বিষয়। মতিয়া মুরালীধরন ক্রিকেট বিশ্বে এমন একটি নাম যার বোলিং বিশ্বে বড় বড় খেলোয়াড় ধরাশায়ী হয়েছেন ও শ্রীলঙ্কান দলের অনেক ম্যাচের জয়ের প্রধান কারিগর হয়ে ইতিহাস রচনা করেছেন তিনি। তাকে বলা হয় ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। মুরালীধরন জন্মগ্রহণ করেন ১৭ এপ্রিল ১৯৭২ সালে শ্রীলঙ্কার ক্যান্ডিতে। শ্রীলঙ্কার পার্বত্য অঞ্চলের এক তামিল হিন্দু পরিবারে তার জন্ম হয়। তার পিতার নাম সিন্নাস্বামী মুতিয়া এবং মায়ের নাম লক্ষ্মী মুতিয়া। ৪ ভাইয়ের পরিবারে তিনি বড় ছেলে। মতিয়া মুরালীধরনের পিতামহ পেরিসিয়াম সান্নি ১৯২০ সালের মধ্যে শ্রীলঙ্কার চা বাগানে কাজ করতে দক্ষিণ ভারত থেকে শ্রীলঙ্কায় চলে এসেছিলেন। সিরাসামি পরে তার কন্যাদের সাথে তার দেশে ফিরে আসেন এবং ভারতের তামিলনাড়ু চিরুচিরাপল্লীতে বসতি স্থাপন করেন। তবে মুরালীধরনের বাবা মুতিয়া সহ তার ছেলেরা শ্রীলঙ্কায় থেকে যান। তার বাবা সেখানে একজন সফল ব্যবসায়ী এবং তার বিস্কুট ফ্যাক্টরি রয়েছে, যা তিনি সফলভাবে পরিচালনার মাধ্যমে আরও প্রসারিত করতে পেরেছে। মুরালীধরন ২১শে মার্চ ২০০৫ সালে ভারতের চেন্নাইয়ের বাসিন্দা মেধিমালা রামমূর্তিকে বিয়ে করেন। মধেমালার রামমূর্তির পিতা ছিলেন প্রয়াত ডাক্তার এস রামমূর্তি, যিনি ছিলেন মালার হাসপাতালের সিনিয়র ডাক্তার, আর তার স্ত্রীর নাম ডাক্তার নিথা রামমূর্তি। মুরালীধরন ২০০৬ সালে প্রথম সন্তানের পিতা হন এবং তার ছেলের নাম রাখেন নরেন মুরালীধরন। যখন তার বয়স মাত্র ৯ বছর, মুরালীধরনকে ক্যান্ডি সেন্ট অ্যান্থনি কলেজে দেওয়া হয়, যেটা বেনেডিক্ট ডায়ের সন্ন্যাসীর দ্বারা পরিচালিত একটি বেসরকারি স্কুল। সেখানে তিনি একজন মাঝারি পেস বোলার হিসেবে তার ক্রিকেট ক্যারিয়ার শুরু করেন, কিন্তু তার স্কুল কোচ সুনীল ফার্নান্দোর পরামর্শে তিনি ১৪ বছর বয়সে অফ স্পিন অনুশীলন শুরু করেন। তার বোলিং কোচ সুনীল ফার্নান্দো শীঘ্রই মুগ্ধ হন এবং স্কুলের প্রথম একাদশে ৪ বছর তাকে খেলানো হয়। মুরালীধরন তখন অলরাউন্ডার হিসেবে ক্রিকেট খেলতেন এবং মিডল অর্ডার ব্যাট করতেন। সেন্ট অ্যান্থনিস কলেজে তার শেষ ২ মৌসুম তিনি ১০০-ও বেশি উইকেট নিয়েছিলেন। ১৯৯০ সালে বাটা স্কুল বয় ক্রিকেট অব দ্য ইয়ার হিসেবে মনোনীত হন তিনি। তারপর তিনি শ্রীলঙ্কার তামিল ইউনিয়ন ক্রিকেট এবং অ্যাথলেটিক ক্লাবের হয়ে খেলেন এবং ১৯৯১ সালে শ্রীলঙ্কায় ইংল্যান্ড সফরের জন্য নির্বাচিত হন। সেখানে ৫টি ম্যাচ খেলে তিনি একটি উইকেট অর্জন করতে পারেননি। মুরালীধরনের স্পিন বোলিংয়ের চমক প্রথম দেখা যায় অ্যালান বোর্ডারের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া ক্রিকেট দল যখন ১৯৯২ সালে শ্রীলঙ্কায় সফরে আসে। তাদের বিরুদ্ধে একটি অনুশীলনী ম্যাচে মুরালীধরন বোলিং সকলকে মুগ্ধ করে, আর সেই টেস্টে সিরিজের দ্বিতীয় ম্যাচে তার শ্রীলঙ্কার জাতীয় দলের খেলোয়াড় হিসেবে টেস্টের অভিষেক হয় প্রেমাদাসা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে। মুরালীধরন টেস্টে ৭৫০তম উইকেট শিকার হন ভারতের সর্বকালের সেরা বামহাতি ব্যাটসম্যান এবং ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলী, আর তার সর্বশেষ ৮০০তম উইকেটটি পান টেস্ট ক্যারিয়ার শেষ ওভারে শেষ বলে। ব্যাটসম্যান ছিলেন ভারতের প্রজ্ঞান ওঝা। ক্যাচ আউটটি তালুবন্দী করেন শ্রীলঙ্কার বর্ষিয়ান ক্যাপ্টেন মাহেলা জয়বর্ধনে। জন্মগতভাবে তার হাতের হাইপার এক্সটেনশনের কারণে মুরালীধরন আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে কিছুটা বিতর্কের
মধ্যে পড়ে যান যখন তার বলে অ্যাকশন নিয়ে বিভিন্ন ক্রিকেট বিশেষজ্ঞ এবং আম্পায়াররা প্রশ্ন তোলেন তাকে তার ক্যারিয়ারে মোট দুইবার 1996 এবং 1999 সালে সিমুলেটর ফ্লাইং কন্ডিশনের অধীনে বায়োমেকানিক্যাল বিশ্লেষণের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তার বোলিংয়ের স্বীকৃতি দেয়। টেস্টে 8 উইকেট, যা তিনিই প্রথম এবং অদ্বিতীয়। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তারই সর্বাধিক উইকেট 534টি। সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটে তার উইকেট সর্বোচ্চ। টেস্ট, ওয়ান এবং টি-20 মিলে মোট 1347 উইকেট নিয়েছেন তিনি। টেস্ট পর্যায়ে এক ইনিংসে তিনি সবচেয়ে বেশি 5 উইকেট শিকার করেছেন 67 বার। সব থেকে বেশি দেশের বিপক্ষে তার এক ইনিংসে 7 উইকেট শিকার রয়েছে 5টি দেশের বিপক্ষে। প্রতি টেস্ট খেলা দেশের বিপক্ষে তার উইকেট প্রাপ্তির সর্বনিম্ন সংখ্যা 50 ও তার উপরে উইকেট নেয়। মুরালিধরন টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশিবার ম্যান অব দ্য সিরিজ সম্মাননা পান। একমাত্র খেলোয়াড় যিনি বোলিংয়ে টানা 4 টেস্ট ম্যাচে 10 উইকেট নেন। এই কৃতিত্ব তিনি আরও একবার করে মোট 2বার করেছেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে সব থেকে বেশিবার 5 উইকেট শিকারী বোলারও তিনি। টেস্ট ইতিহাসে মাত্র 6তম বোলার একজন যে টেস্ট ক্রিকেট ম্যাচে 11টি উইকেট নিয়েছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে সবচাইতে বেশিবার বোল্ড আউট করা বোলার নামও মতিয়া মুরালিধরন। আন্তর্জাতিক খেলায় সবচেয়ে বেশি বল করেছেন মুরালিধরন, 63,132টি বল করেছেন। টেস্ট ক্রিকেটে সব বোলারের চাইতে বেশি বল করেছেন 44,039 বার। তা বন্ধুরা, মতিয়া মুরালিধরনের সংক্ষিপ্ত জীবনী আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো থাকবেন।